তারা আমাকে 3 বছর পর্যন্ত টাকা দিয়ে দিচ্ছি করে টাকা দেয় না, কয় তোমার সমস্ত ক্ষতিপূরণ সহ আমরা 1 কোটি টাকা আদায় করে দিব, আমাকে 50% টাকা দিবা। এরা সমস্ত বিএনপির লোক। পরবর্তীতে তারা আমাকে বলছে টাকা না দিলে তোরে প্রাণে মারিয়া ফেলামো। আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম সন্তান, আমার যদি কোনো প্রকার মৃত্যু হয় এই মৃত্যুর জন্য তারা দায়ী। থেকে রান্দাও ধরিয়া এরপর চাপাটি ধরে আমার পুর থেকে টাকাটা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি প্রকৃতিক একজন ব্যবসায়ী। আমার ব্যবসার নাম মাইজ ভান্ডারি এন্টারপ্রাইজ। আমি ক্রোকারিজের ব্যবসা করি। আমার বাড়িটা হইল বরিশাল মুলাদি থানা, সরকালে খেনুয়ান 16 7 নম্বর ওয়ার্ড। আমি আমার পাড়া প্রতিবেশী লালসান ঘং তাদেরকে গাড়ির রেন্টেকারের ব্যবসা করার জন্য আমি 60 লক্ষ টাকা দিই এবং ওই 60 লক্ষ টাকা দিয়া হাইয়েস্ট সুপার জেল 2টা গাড়ি আমি মহাখালীর থেকে কিনে দেই, যেই নন জুডিশিয়ালে আমার এই চুক্তিনামা স্টাম্প। পরবর্তীতে তারা আমাকে 3 বছর পর্যন্ত টাকা দিয়ে দিচ্ছি করে টাকা দেয় না। আমার হ্যাঁ আছে, এই ব্যানারে তারা নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে আমি বলতেছি, আস্তে আস্তে আমি বলতেছি। এই হলো অভিযোগ, এই যার বিরুদ্ধে আমার অভিযোগ এইটা হলো তার স্টাম্প। পরবর্তীতে তারা করছে কি, টাকা দিয়ে দিচ্ছে বলে আমাকে 3টা বছর ঘুরাইছে। ঘুরানোর পরে আমি তাদের বিরুদ্ধে বরিশাল কোর্টে একটা মামলা করি। মামলাটা করার পরে তারা এক পর্যায়ে টাকা নিচে এটা অস্বীকার করার পরে আমি যখনই মামলাটা করার পরে এই বরিশাল কোর্ট এক্সপার্ট রিপোর্টের জন্য খুলনা পাঠানোর পরে ওই এক্সপার্ট রিপোর্টটা ফরেন্সিক রিপোর্টে আমার পক্ষে আসার পরে এরা এই লালসান ঘংরা এই শরিয়াতুল্লাহ প্রফেসর এবং বিএনপির এদের কাছে আশ্রয় নেওয়ার পরে এরা আমাকে ডাকে। সরকালে খাইনওয়ানের মহিলা মেম্বার মালিক মেম্বারের বাড়িতে 2-2বার ডাকার পরে শরিয়াতুল্লাহ প্রফেসর এই যে চাঁদাবাজের গডফাদার সে ডাইকা এবং এই নুরুখা বাসুখা এরা বিএনপির নেতা। এরা ডাইকা আমাকে বলছে তুমি কত টাকা পাবা? আমি বলছি আমি 60 লক্ষ টাকা পাবো। 60 লক্ষ টাকা কত বছর ধরে তোমার টাকা দেন? আমি আমার 3 বছর ধরে টাকা দেন। কত করে টাকা দেওয়ার কথা? 90,000 করে টাকা। কয় তোমার সমস্ত ক্ষতিপূরণ সহ আমরা 1 কোটি টাকা আদায় করে দিব, আমাকে 50% টাকা দিবা। এটাই শরিয়াতুল্লাহ প্রফেসর, নুরুখা বাসুখা, লিটন মের্দা, মামুন দেওয়ান এরা বলছে। এরা সমস্ত বিএনপির লোক, ঠিক আছে। পরবর্তীতে আমি বলছি আমি আমার বাড়িটা মর্গেজ দিয়ে আমি টাকা দিছি, আমি টাকা দিতে পারবো না। পরবর্তীতে তারা আমাকে বলছে টাকা না দিলে তোরে প্রাণে মারিয়া ফেলামো, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমি সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বাড়ির সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে। আমি বাড়িতে যাইতে পারি না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম সন্তান, আমার বাড়িতে যাইতে দেয় না। এরা আমারে হুমকি দেয় ফোনে, 60 লক্ষ টাকা না দিলে আমার দেশে যাইতে দিব না, আমার প্রাণনাশের হুমকি দিতেছে। আমার যদি কোনো প্রকার মৃত্যু হয় এই মৃত্যুর জন্য তারা দায়ী। এই এক কারণে আমি বাড়িতে যাইতে পারতেছি না। এরা আমার এই যে আমি ব্যাংক থেকে লোন নিছি, আমার এই উকিল নোটিশ এসে আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে। এই যে ব্যাংক থেকে উকিল নোটিশ দিছে আমাকে, আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে। আমি এই যে ব্যাংক থেকে আমাকে উকিল নোটিশ দিছে, আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে। তারা আমার টাকাটা দেয় না। আমি বাংলাদেশ সরকারের কাছে তাদের বিচার চাই। আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে তাদের বিচার চাই। তাদের অত্যাচার অবিচারে অতিষ্ঠ আরও অনেক মানুষ অতিষ্ঠ, মানুষের জায়গা জমিন দখল করে। এরা আমার কাছে 50 লক্ষ টাকা ওপেনে ফোন দিয়া চাঁদা চাইছে, নাইলে আমার মারিয়া ফেলাইবে। এবং আমি বাড়িতে 54,000 টাকার গাছ বিক্রি করছি। গাছ বিক্রি করার বায়নার 20,000 টাকা আমার ওয়াইফ নিছে। এই বায়নার টাকাটা এই বাসুখা, নুরুখা, এই লিটন মের্দা আর হুকুমে নিয়ে গেছে আমার বোর থেকে রান্দাও ধরিয়া এরপর চাপাটি ধরে আমার বোর থেকে টাকাটা নিয়ে গেছে। আমি সারা বাংলাদেশের সবার কাছে বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই। আমি যেন আমার টাকাটা ফেরত পাই, আমি যেন আমার মাতৃভূমি বরিশালে যাইতে পারি। সেজন্য আমি সবার কাছে আমি নিরাপত্তার আশ্রয় চাই। এবং কোনো কালে যদি আমি মৃত্যু হয়, আমার এই মৃত্যুর জন্য এরা দায়ী। আমার বাড়িঘর সব নিঃস্ব হয়ে গেছে। আমি কেরানীগঞ্জে বাড়ি করছি, এই বাড়িটার নিয়ে আমি হাউস লোন করে তাদেরকে 60 লক্ষ টাকা দিছি। এই আজকে আমার টাকাটা নিয়ে তারা পায়তারা করতেছে। বিএনপির লোকজন আমার এই টাকাটা দিতেছে না। আমার ডকুমেন্টস আছে, আমার পক্ষে এক্সপার্ট রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টটা আমার পক্ষে আসছে। এই যে ফরেন্সিক রিপোর্ট, খুলনা থেকে ফরেন্সিক রিপোর্টটা আমার পক্ষে আছে। তারপর আমার টাকাটার জন্য
তারা আরো 50 লক্ষ টাকা চাঁদা চায় আমার কাছে, নাইলে আমার টাকা দিবে না বলে আমাকে হুমকি দেয়। এজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়ার সমস্ত বাহিকদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমি যেন নিরাপদে আমার মার কবরের ধারে যাইতে পারি, আমার বাপের ভিটায় আমি যাইতে পারি। আমার 5টা বাচ্চা, আমি বাচ্চাদের মুখ দেখতে পারতেছি না, তাদের ভয়তে আমার গতিবেগ ফলো করে আমাকে সবসময় প্রাণনাশের হুমকি দিতেছে, আমার গতিবেগ ফলো করতেছে, আমি নিরাপত্তা এনে ভুগতেছি। তাই বলে আমি মিডিয়ার ভাইদের কাছে বিচার চাই, বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি এরা বরিশালে থাকে, এই বরিশাল মুলাদি উপজেলার বিএনপির আহ্বায়ক, তার নেতৃত্বে এরা সন্ত্রাসী কার্যক্রম করে। আমি কোনো প্রকারই নিরাপত্তা পাচ্ছি না, আমার বাড়িতে যাইতে পারতেছি না। আমি সব এই শরিয়াতুল্লাহ প্রফেসর, নুরু খা, বাসু খা, লিটন মের্দা, মামুন দাওন, এরা বিএনপির প্রভাব খেড়াইয়া হাজার হাজার মানুষ থেকে চাঁদা নিচ্ছে এবং আমার কাছে ওপেনে ফোন দিয়ে 50 লক্ষ টাকা চাইছে। সেই বিষয়ে আমি বরিশাল কোর্টে মামলাও করছি, মামলাটা ডিবিতে তদন্তাধীন আছে, সেই মামলার কপিও আমার কাছে আছে। এই শরিয়াতুল্লাহ প্রফেসরের বিরুদ্ধে আমি মামলা করছি, এই মামলা করার পরে আমাকে প্রাণনাশের হুমকি দিতে আছে, আমাকে দেশে যাইতে দেবে না। মামলার নাম্বার হলো 292, বরিশাল ডিবিতে আছে। এই শরিয়াতুল্লাহ প্রফেসর 1 নম্বর আসামি সহ 8 জনের বিরুদ্ধে আমি মামলা করেছি। এই যে শরিয়াতুল্লাহ প্রফেসর সহ 8 জনের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়ার ভাইদের কাছে আমি বাঁচতে চাই। আমি আমার সর্বনিঃস্ব হয়ে গেছি, আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।